আল্লাহর নবী কত দয়ালু ছিলেন। নবীর কাছে যখন কোরআন নাযিল হয়ে গেল, নবীজি আমার বললেন ইয়া কুলু ইনসান, আবু জেহেলের সামনে বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল, তোমার আইনার মানি না, তোমার আইনার চলবে না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই। শুধুমাত্র আমরা এটাই জানি, তাই না? এটাই জানি, শুধু এটাই। আমরা যেভাবে বুঝি ওনারা এইভাবে বুঝতেন না, তা না হলে মারামারি কাটাকাটি হইতো না, কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। আমরা শুধু এটাই বুঝি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভিতরে রাসূল। এটা বললে গন্ডগোল হয়, মারামারি হয়। এর অর্থ কি শোনেন, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, আল্লাহ ছাড়া এই সার্বভৌমত্বের মালিক কেউ হতে পারে না, আল্লাহর কোরআন দিয়েই রাষ্ট্র চালাতে হবে। তখন আর আবু জেহেলের মসনদ থাকে থাকে ওই চেয়ার থাকে, আর সিয়ারের চিন্তা রয়েছে তখন আল্লাহ সর্বনাশ, এই কথা যদি ও কয় তাহলে তো আমার সিয়ার আগে যাবি। এখনো তারা সিয়ারের লড়ে পড়ে ইসলামের বিপক্ষে কাজ করতেছে, ও আবু জেহেলের দুশমন। তুমি যে দলের হও না কেন, তুমি যাও কোরআন চালু করো, আমি তোমাকে ভোট দেবো আগে, যাও। এই কথা বলার সৎ সাহস নাই যে আমরা কোরআনের রাজ কায়েম করবো, এ কথা বলার সৎ সাহস নাই। এই কথা বলার পর আবু জেহেল রেগে গিয়ে নবীকে একটা লাঠি দিয়ে বাড়ি দিলেন, নবী আঘাত পেয়ে মাথা বেড়ে গেল। নবীজি আমার কানছেন, খবর পেয়ে গেল হামজা রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি কাফের ছিলেন, মুসলমান হন নাই। লোকেরা খবর দিল তোমার ভাতিজা, ইয়াতীম ভাতিজা মুহাম্মদকে তো মেরে ফেলে দিয়েছে, প্রায় মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে। এই কথা বলার পরে চাচার রক্ত টকবক করতে লাগলো, দৌড়ে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল, এত সুন্দর সোনার টুকরা, এত সুন্দর সোনার টুকরা মুহাম্মদ আমার ইয়াতীম সন্তান, এর মতো ভালো মানুষ কি দ্বিতীয়তে আছে এই দুনিয়ায়? আছে? আর আমিন বলে তাকে সম্বোধন করা হয়, কেন তাকে মারলি? এক আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত মানুষকে দেয়, এই জন্যই কি তারে মারলি? তুই কি মনে করছিস আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? আব্দুল্লাহ তো মরেই গেছে, এখন তো ইয়াতীম সন্তান মুহাম্মদ। ওরে আব্দুল্লাহ মরে যেতে পারে, কিন্তু চাচা হামজা এখনো মরে যায় না। লাঠি দিয়া পাখান বাড়ি দিয়া মাথা দিছে ফাটায়া, মাথা ফাটায় দিয়ে এসে বলতেছে মুহাম্মদ, বাবা বাবা আমার, আমি তোমার প্রতিশোধ নিছি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, বাজান আমি তোমার প্রতিশোধ নিয়েছি, আমি তোমার ওই মাথা ফাটানোর জবাব দিয়েছি, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, তুমি খুশি হও, তুমি খুশি হও। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, ইসলাম কাউকে মাইরা আঘাত করে ফাটা দেওয়ার নাম হলো ইসলাম নয়। তিনি কি বলতেছেন, রাসূলুল্লাহ বলতেছেন, আমার চাচা তুমি কার মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে এসেছো আমি জানি না, আমি শুনতে চাই না, আমি জানতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি পড়বে কিনা? চাচা এই দুনিয়াতে আমি হিংসা বিদ্বেষ মারামারি হারাহারির জন্য আসি নাই, লিতুখরিজান নাসা মিনা যুলুমাতি ইলা নূর, আমি এই পৃথিবীতে এসেছি মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, মানুষ যাতে মুক্তি পায়।